কাল হচ্ছেন শিব এবং কাল রাত্রি যিনি তিনি হচ্ছেন মা কালীর রূপ। এবার শুম্ভ নিশুম্ভ যে অসুর ভ্রাতৃদ্বয় তাদের জেরে যখন দেবলোক বা ত্রিভুবন জর্জরিত, তখন খুব স্বাভাবিকভাবেই শিব এবং মা পার্বতীর নিকট সকল দেবতারা যান, ইন্দ্রদেব সহ, যে এর কোনো উপায় আছে কিনা। কারণ এই যে শুম্ভ নিশুম্ভ তাদের যে ঘোর তপস্যা বা তারা যা কিছু ভালো করেছেন সেই পুণ্যস্বরূপ তাদের কাছে এই বরদান ছিল যে কোনো নারী শক্তি তাদেরকে হত্যা করতে পারবে, আর কেউ নয়। তো সেই হিসেবে বিন্ধ্যাচলে কৌশিকী রূপে মা পার্বতীর রূপ মা কালী নিবাস করেন। এবার এই জন্য তাকে বিন্ধ্যবাসিনীও বলা হয়। এবার সেই সময়তে যখন শুম্ভ নিশুম্ভ বিন্ধ্যাচলে যান, তখন তার রূপ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান মা পার্বতীর রূপ দেখে, এবং খুব স্বাভাবিকভাবেই তাকে বিয়ের প্রস্তাব দেন। এবার মা কালী বলেন যে মা পার্বতী আর কি, যে বিয়ে করতে পারি একটি শর্তে, যে আমাকে হারাতে হবে যুদ্ধে। তো খুব স্বাভাবিকভাবেই যে মেয়ে মানুষ, তুচ্ছ নারী, ঠিক আছে, তাকে হারাবো আমরা, মানে তাদের সাথে, মানে তার সাথে যুদ্ধ করব আমরা। তো বেসিক্যালি চণ্ডমুণ্ডাকে পাঠানো হয়, তো এবং তাদেরকে বধ করেন হচ্ছেন মা চামুণ্ডা, তার রূপ, এবং পরবর্তীকালে রক্তবীজকে পাঠানো হয়। তো রক্তবীজ ওই, ঠিক আছে, যেখানে তার এক বিন্দু রক্ত পড়বে সেখান থেকে আবারও সে সৃষ্টি হবে, তার ধ্বংস নেই। তো তাকে বধ করার জন্যই মা কালীর এই রূপ আবির্ভূত হয়েছে। তো এই হলো কালরাত্রি। মহাসপ্তমীর দিন কালরাত্রি মায়ের পুজো করা হয় এবং লাল ফুল তাকে প্রদান করা হয়, এবং ভোগ হিসেবে আমরা গুড় নিবেদন করতে পারি।